হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফায়ার রেসিপিস অ্যান্ড ব্লগ। তো আজকে আমি ভাবলাম যে এতদিন থেকে রেসিপিস ভিডিও দিচ্ছিলাম, তো আজকে ভাবলাম আজকে পুরো দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, মানে আগের মতন। সোনামণি ঘুমাচ্ছিল, এখন উঠেছেও, তো ওকে একটু কোলে নিয়ে রাখবো, না কোলে নিলে কাঁদতে থাকবে। একটু কোলে নিয়ে নিলে ওর মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়। তারপর ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিব, তারপর যাবো স্নান করতে। স্নান করে চলে আসলাম, রান্নাঘরেতে চলে আসলাম ডাইরেক্ট, কারণ রান্না করব আর লেটও হয়ে গেছে। আর একেবারে রান্না টান্না স্টার্ট করে দিয়েছি। তো আজকে ভাবছি একদম সিম্পল রান্না করব। সিম্পল বলতে কি, আজকে কিন্তু আমি শুটকি ভর্তা করব, মানে আমার স্টাইলের। তো আজকে শুটকি ভর্তা করব, আলু ভাজা করব, আলু আজকে ফ্রাই করব, বাঙালি স্টাইলে আলু ভাজা করব, আলু ভাজাই বলে। তো আলু ভাজা করব পেঁয়াজ দিয়ে, শুটকি ভর্তা করব। শুটকি ভর্তা কিন্তু আবার এতদিনে তোমাদেরকে দেখিয়েছিলাম অন্যরকম করে শুটকি ভর্তা। আজকে কিন্তু আমি যেভাবে বানাই, আমি যেভাবে পছন্দ করি, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মানে রেসিপিটা কি, আর পুরো ভিডিওতেই তোমরা দেখতে পারবে সব কিছুই। তো এই যে আলু ভাজার জন্য আলুটা কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো কাটছি, আর ডাল বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। তো ফটাফট রান্নাগুলো করে নেব। বাস আজকের ভিডিওটা, মানে ভাবলাম যে অনেক দিন থেকে আমি ব্লগ ভিডিও দিইনি, আর রেসিপি ভিডিও দিচ্ছিলাম শুধু একটা একটা রেসিপি, তো ভাবলাম আজকে একটু ব্লগ ভিডিও বানিয়ে দিই। তাও সব কিছু কিন্তু শেয়ার করা যায় না, যতটুকু পারি শেয়ার করি তোমাদের সাথে। আর অনেকে আমাকে অনেক সাপোর্ট করো, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের জন্য। আজকে আমি মানে আগ্রহ আমার বাড়ছে দিন দিন, যে আমি ভিডিও করার জন্য। মানে কেউ সাপোর্ট না করলে, কেউ যদি ভিডিওটা না দেখে লাইক না করে, কিছু না বলে, তো মন যায় না, মানে লো হয়ে যায়, মানে ভিডিওটা করতে মন যায় না। মন যেতে হবে তো, তাহলে তুমি ভিডিও একটা করাটা খুবই মুশকিল। যারা করে তারা জানে যে ভিডিও করা কিন্তু এত সহজ না। তাও মানে ভিডিও করার জন্য কিন্তু আগ্রহ থাকতে হবে, তো সেটাই তোমাদের থেকেই আমার এসেছে। তোমরা আমাকে এত সাপোর্ট করেছো, এত ভালোবাসা দিচ্ছ, এই জন্য আমি আরও মানে ইচ্ছে করছে আমাকে ভিডিও করতে। তো আগে গিয়ে আরও ভালোভাবে করব, আরও পারলে আরও ভালোভাবে, আরও পুরো দিনের ভিডিও, মানে একটা একটা ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। এখন যতটুকুই পারছি করছি। তো এই যে ভাতটা হয়ে গেছে, ডালটাও বসিয়ে দিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে বয়েল, ভাতটাও হয়ে গেছে। এখন করে নেব আলু ভাজাটা। আলু ভাজাটা সব বাঙালিরা যেভাবে করে, টুকরো টুকরো পিস করে কেটেছি, আর এভাবে আমি বাড়িতেও খেতাম। আর এটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, মানে সোনামণি পাপা, তোমাদের দাদাভাই খুব পছন্দ করি আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে করলে। আর এদিকে দেখো আমি লটকা শুটকি কাটছি। এটা কি লটকা শুটকি বা বামলা শুটকি, অনেক দিন থেকে আমি কিন্তু শুটকি ভর্তা খুব খাচ্ছি। আর একবার না শুটকি ভর্তা খেলে মানে বারবার খেতে ইচ্ছে করে। তো আজকে রান্না করব একটু আলাদা টাইপের। তো শুটকিগুলো ভালোভাবে কেটে নিয়েছি, অনেকগুলো ভর্তা করব। তো এগুলো কেটে নিয়েছি ভালো করে, গরম, একদম উত্তরানো গরম জলে ভিজিয়ে দিয়েছি। এটা ভালো করে ধুতে হবে। তো এই যে ভাজাটা হয়ে গেছে, ভাজাটা নামিয়ে এটার মধ্যে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর একটা ভুল করে দিয়েছি আমি 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 কিন্তু এটাতে না, এটা অন্য কড়াইতে আমার ডাল করা দরকার ছিল, কারণ এখানে না অলরেডি পেঁয়াজগুলো একটু জ্বলে গেছিলো। তো ডালের কালারটা না খুব অতটা ভালো আসেনি, ডালের কালারটা একদমই খারাপ হয়ে গেছিলো, যেটা আমার হাজব্যান্ডের একদমই পছন্দ না। ওর একদম মানে সুন্দর দেখতে লাগবে, খাবার যেইটাই হোক সুন্দর দেখতে লাগবে, টেস্ট মানে অত না হলে হবে, কিন্তু দেখতে সুন্দর হতে হবে। কিন্তু আমার নিজেই খারাপ লাগছিলো ডালটা একটু মানে কালারটা এসে হয়েছিলো, যে আমি ওই আলু ভাজার কড়াইটাতেই আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, এই জন্য। তারপরে এই যে ভর্তা বানাচ্ছি, তো আমি কথা বলতে বলতে ভুলে গেছি। আমি প্রথমে কিন্তু ভালো করে গরম জল দিয়ে ধুয়ে, লটকা শুটকিটা কাঁচাই গরম জল দিয়ে ভালো করে ধুয়ে, তারপর এটাকে আমি মিক্সার দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি রসুন, একটু একটু পেঁয়াজ রেখে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি। আসলে না কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল না, এই জন্য আমি অনেকগুলো দিয়েছি ঝাল হওয়ার জন্য। তারপর দেখো পেঁয়াজগুলো কিন্তু আধা রেখেছি, আধা দিয়েছি এখানে। এখন এগুলোকে পেস্ট করে নিয়েছি। তারপর এই যে আধা পেঁয়াজটা ছিল, ওটাকে আমি কিন্তু তেলে দিয়ে দিচ্ছি। এখন ভাজবো। এটা কিন্তু একদম আমার রেসিপি, তোমরা ট্রাই করতে পারো, খুবই মজা লাগে কিন্তু। তো এভাবে আমি বানাই, আমি মানে আমার রেসিপি বানিয়েছি আমি নিজে করে। তো হোপ তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো পেঁয়াজটা একদম তেলের মধ্যে ভেজে নিব, ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু পেস্ট করা এই সেটা দিয়ে দেবো। তাই আর এখানে পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দেবো একটু হলুদ, নুনটা দিব না, নুনটা পরে দিব, কিন্তু নুনটা এখন দিলে বোঝা যাবে না। তো নুনটা আমিও পেস্টে করার সময় দিইনি, কিন্তু পরে দিব। এটা কিন্তু সাতলানো ভর্তা বলে, যেটাকে সবাই কিন্তু কাঁচা ভর্তা, তো এতদিন থেকে কাঁচা ভর্তা দেখিয়েছিলাম তোমাদেরকে, এখন কিন্তু তেলের মধ্যে সাতলানো ভর্তা তোমাদেরকে দেখাচ্ছি। খুবই টেস্টি লাগে, তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করবে এই রেসিপিটা, খুবই মজা লাগে। এইভাবে পেঁয়াজ কিন্তু এভাবে ভাজতে হবে, তাহলে এটা টেস্টটা আলাদা হয়।
তাহলে পেঁয়াজটা ভেজে ভালো করে পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে এটাকে মিক্স করে নিব, তারপরে দিব নুনটা বুঝে দিব যতটুকু লাগবে। আর চাটনিতে না ভর্তাতে একটু নুনটা বেশি হলেও কোনো প্রবলেম হয় না, ভাত দিয়ে আরামসে খাওয়া যায়। তো দিয়ে দিয়েছি ভালো করে, ভর্তাটা একদম করে নিব। আর এই ভর্তাটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, মানে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে। তো এই যে বানিয়ে নিয়েছি, এই জন্য বেশি করে বানিয়েছি। আর ভর্তা না একদিন মানে এটা বানিয়েছি এতগুলো যে কালকেও খেতে পারবো। তো এই যে ভর্তাটা একদমই হয়ে গেছে, বেশি না, আর একটু মানে মানে তেলের মধ্যে এটাতে সাতলানো লাগবে। আর এটা গ্যাসটা লো করে এটাকে কিন্তু অনেক দিন অবধি এভাবে লাড়াতে থাকতে লাগবে, তারপর এটার ফ্লেভারটা মানে আসে ভালো করে। তো বাস ভর্তাটা দেখো একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে আমাকে বলবে। উপর দিয়ে কিন্তু ধনেপাতা দিতে পারতাম, কিন্তু ধনেপাতা দেই নেই, ছিল না আমার কাছে, না দিলেও কোনো প্রবলেম নেই। বাস হয়ে গেছে সব খাওয়া, রান্না সবগুলো শেষ। এখন সোনামণিকে খাওয়াবো, তারপর কিন্তু আমি খাবো। আর খাওয়ার সময় একেবারে দেখা যাচ্ছে, চলো। তো সোনামণি খাওয়াই দিয়েছি, এখন আমি বসে গেছি। আমি কিন্তু শুধু আলু ভাজা আর ভর্তা নিয়েছি, শুকনো শুকনো খেতে আমার ভর্তা দিয়ে খুব ভালো লাগে। তো ভর্তা দিয়ে এমনি ভাত, গরম গরম ভাত খাবো, তারপরে যদি লাগে তবে ডাল নিব। তো এই যে ভাজা আলু ভাজা নিয়ে নিয়েছি, আর ভর্তাটাও নিয়েছি। ভর্তাটা কেমন লাগছে তোমাদের দেখে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে ভালো লাগছে কি না। তোমরা কিন্তু ট্রাই করো, খুবই মজা লাগে, এটা খুবই টেস্টি লাগে। আর এটা না 2-3 দিন অবধিও খাওয়া যায়। তেলে ভেজে মানে দিলে মানে 2-3 দিন অবধি খাওয়া যায়, কাঁচাটা মানে বেশি দিন রাখা যায় না। তো এটা খুবই মজা লাগে খেয়েছি। দেখো কি সুন্দর হয়েছে ভর্তাটা, ভর্তা দিয়ে খাচ্ছি, অনেক দিন থেকে শুধু ভর্তাই খাচ্ছি। তো চলো, ভর্তা যতদিন ইচ্ছা করছে খাচ্ছি, এবার ইচ্ছা করবে না যখন আর খাওয়া হবে না, তখন নিজের ইচ্ছা মতন বানিয়ে খাচ্ছি। আর তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যদি ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুকে দেখছো ফলো করে দেবে।